জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধানের মৌলিক সংস্কারের দাবিতে সারা দেশে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। সকাল ১১টায় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় লিয়াজো কমিটির বৈঠক শেষে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এই সব তথ্য জানান। তিনি বলেন, আগামী ১৬ মে রাজশাহীতে বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে নতুন কর্মসূচি শুরু হবে। এরপর ১৩ জুন চট্টগ্রামে সমাবেশ করবেন তারা। এরপর ধারাবাহিকভাবে ২৭ জুন ময়মনসিংহে, ১১ জুলাই রংপুরে, ১৮ জুলাই বরিশাল এবং সবশেষ ২৫ জুলাই সিলেট বিভাগে এই কর্মসূচি পালন করবে ১১ দলীয় জোট। চলমান আন্দোলনের অংশ হিসেবে এসব কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে বলে জানান এই জামায়াত নেতা। আমরা তো রাজপথের কর্মসূচি ডিক্লেয়ার করেছি, রাজপথে তো আছি এবং রাজপথেই সমাধান করতে হবে। কারণ পার্লামেন্টে সরকার যদি উদ্যোগ না নেয় তাহলে এটা পার্লামেন্টের সমাধান হওয়া কঠিন হয়ে যাচ্ছে। সরকার এগিয়ে আসলে এটা সহজ ছিল। সরকার যেহেতু বিরোধী দলকে রাজপথে ঠেলে দিচ্ছে এবং বিরোধী দল তো জনগণের কাছে আসা ছাড়া আর কোনো রাস্তা নাই, সেই জন্য আমরা রাজপথে আছি, থাকবো ইনশাআল্লাহ। বিভাগীয় সমাবেশের মাধ্যমে গণভোটের গণরায় বাস্তবায়নের পক্ষে জনমত গঠন এবং আমাদের যে রাজপথের আন্দোলন সেটা চলমান থাকবে। সামনের দিনে আমরা বিশ্বাস করি যে একই সাথে সংসদে আমাদের প্রতিনিধিদের কণ্ঠ এবং রাজপথে আমাদের আন্দোলন জনগণকে সাথে নিয়ে আরো বেগবান হবে।